दोस्तों अल्लाहर बुजुर्ग हल अल्लाह रसूले फरमान सब तकिन भालो जगह हইল मस्जिद और सब तकिन खराब जगह हইল बाजार। एर कारणे नबीजी फरमाइन मान बना लिल्लाहि मस्जिदा बनाल्लाहु लाहु বাইতান ফিল জান্নাহ। আমার दोस्त अल्लाहर बुजुर्ग हल मस्जिद একটা বানাইয়া খেয়ে গেলায় মসজিদ এক টাকা সাহায্য করিয়া গেলায় তৌফিক অনুযায়ী যা সাহায্য করিয়া গেলায় আল্লাহ কিয়ামতের দিন জান্নাত যে সময় দিবা এই মসজিদটা কিন হাজার গুণ বেশি সোনার রূপা দিয়ে বানাইয়া একটা মসজিদ আল্লাহ খান গৌর আপনার আমার আল্লাহ দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। এই মসজিদ কান মসজিদে নববী যে মসজিদে নববী পয়লা খাচ্চা আসলো খাজুরের ডাল খাজুরের পাতা পাতা দিয়ে বানাইল আসলো। আল্লাহ রসুলের জমানা গেছে খাচ্চা মসজিদ ফাক্কা বনিছে না। আবু বকরের জমানা গেছে খাচ্চা মসজিদ ফাক্কা বনিছে না। উমরের জমানা গেছে খাচ্চা মসজিদ ফাক্কা বনিছে না। অভাব আসলো পয়সার অভাব আসলো। হজরতে উসমান গনি যে উসমান গনি কিয়ামত পর্যন্ত তার নামর লগে লাগাই থাকব গনি আর গনি শব্দর অর্থ হইল ধনী। আল্লাহ কিয়ামত পর্যন্ত উসমানের লগে ধনী শব্দ লাগাইয়া দিলাইছেন। এর একটা কারণ আছে, গাল ফাটে যার নাও ফাটে তার, এমনি নাই। হজরতে উসমানে এক সময় সামান্য পয়সা পাইলা। আমরা প্রায় সময় অনেক রকমের পয়সা করি পাই, জব কার্ড পাই, ইন্দিরাবাস পাই, এককালীন কিছু বেশি পয়সা পাই। চাহে পাবলিকের তরফ থাকিন চাহে সরকারের তরফ থাকিন কিছু পয়সা পাই। হজরতে উসমানে কোনো এক সময় কিছু পয়সা পাইলা, একটা স্কিম পাইলা। পাওয়ার পরে আল্লাহর বান্দা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু অন্য কোনো চিন্তা করলা না। আপনি যদি আজকে 1 লাখ টাকা কোনো মায়ের থেকে মুফত পাইন কত চিন্তা আইব আপনার মাথা। আর যদি আপনার বেটাম দেখিয়া শুনাইলেন তে তো আর দিন দিছে রাস্তা রাত যাইব অঙ্ক করতে করতে অঙ্ক মিলিত নাই। আপনি কইবা গাড়ি এখন লইতাম, তাই কইবা আপনার জমিন 2 কেয়ার লও। আপনি কইবা ঘর বানাইতাম, তাই কইবা বাইক এখন লও। অঙ্ক করতে করতে রাত হয়ে যাব, ঠিক আছে নাই নি? আল্লাহর বান্দা হজরতে উসমান গনি একটা স্কিম একটা পয়সা পাইলা, সামান্য পয়সা। গাড়িরও চিন্তা করলা না, বাড়িরও চিন্তা করলা না, জমিনেরও চিন্তা করলা না, কোনো কিছুর চিন্তা করলা না, ঘরেরও চিন্তা করলা না। উসমান গনিও চিন্তা করলা যে মসজিদে আল্লাহর নবী শ্রদ্ধা করিয়া গেছেন ও বাবার কারণে ফাক্কা দি বানাইতে পারছেন না। যে মসজিদ হজরতে আবু বকর সিদ্দিকে শ্রদ্ধা করিয়া গেছেন ও বাবার কারণে ফাক্কা বানাইতে পারছেন না। যে মসজিদ হজরতে উমরে শ্রদ্ধা করিয়া গেছেন ও বাবার কারণে ফাক্কা দি বানাইতে পারছেন না। আমি উসমান আল্লাহ সামান্য দন দিছেন, কোনো কামর মধ্যে লাগাইতাম নাই। আল্লাহ তোমার দেওয়া দন গুনতা আমি মসজিদে নববীর মধ্যে সারা লাগাই দিলাইতাম। জোরে কও সুবহানাল্লাহ। হযরত উসমানের যা পুঁজি আসলো সারা লাগাই দিছেন আল্লাহর নবীর মসজিদে। কও সুবহানাল্লাহ। পয়সা গুণ শেষ, আর কোনো পয়সা নাই। এখন সামান আইতো লেবার আপনার পেমেন্ট করা হইতো, কিন্তু দেখা যায় সামান ওখান থেকে আয় আর লেবার আপনার পেমেন্ট ওখান থেকে বুড় বুড়াইয়া টাইম দেয়। তান হি পয়সা এগুন কিন্তু বহুত আগে শেষ হয়ে গেছে। তোরে কও সুবহানাল্লাহ। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল হযরত উসমানে ও যে নিয়ত করছিলা বলে আমার পয়সা কোনো কামে লাগাইতাম নাই, আল্লাহর নবীর মসজিদের মধ্যে লাগাইতাম। এমন বরকত আল্লাহ উসমান দে দিলা, মৌত পর্যন্ত কিতাবের মধ্যে লেখন হযরত উসমান কোনো দিন গরিব হইছেন না, কোনো দিন গরিব হইছেন না, কোনো দিন তান অভাবে দেখা দিছে না। কও সুবহানাল্লাহ। এর লাগিন দোস্ত হল বুজুর্গ হল এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে। এই মসজিদে অনেক আমার প্রয়োজন আছে। এই মসজিদে যদি আপনি আমি আমার সামর্থ্য অনুযায়ী যত বেশি সাহায্য করিয়া যাইমু, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা হযরতে উসমান রাদিয়াল্লাহু আল্লাহ ধনী বানাইছিলা, ওলা আপনার আমারে আল্লাহ ধনী বানাইবা। কও সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এর লাগিন সময় কম আরো ওয়াজ যখন আসল লম্বা হয়ে যার সর্বপ্রথমে আমি দরখাস্ত করমু আল্লাহর ঘর মসজিদ ওখানো বেশ বড় করে হইতাম না, 10,000 টাকা নগদ হোক আর বাকি হোক, 1 মাসে হোক 1 বছরে হোক, কোন আল্লাহর বন্দায় ফারবাই দেখি চাই জলদি নাম ওখান লেখা।